হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আরকে ইউনিক স্টাডি সেন্টার। আজকের ক্লাসে তোমাদের রায় মার্টিন প্রশ্নবিচিত্রার থার্ড ইউনিট টেস্টের ইংরেজির যে 3 নম্বর স্কুলটা রয়েছে বনগাঁ কবি কেশবলাল বিদ্যাপীঠ এইচএস, এই স্কুলের সব প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো। আর তোমরা যারা যারা এর প্রত্যেকটা স্কুলের অ্যান্সার পিডিএফগুলো নিতে চাও তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করতে পারো। ওকে, তাহলে চলো বেশি দেরি করব না, শুরু করি আজকের ইংরেজি ক্লাস। দেখো তোমাদের প্রথমে রিডিং স্কিল অর্থাৎ সিনে কি বলেছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। অনুচ্ছেদটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। তাহলে দেখো এই প্যাসেজটা তোমাদের দ্য বার্ডস আই থেকে দেওয়া হয়েছে। ইচ অফ দেম হ্যাড দেয়ার ওন ফেভারিট ওয়েপেন্স। তাদের প্রত্যেকেরই নিজস্ব পছন্দের অস্ত্র ছিল। দুর্যোধনা অ্যান্ড ভীমা ফেভার্ড দ্য মাস। দুর্যোধন এবং ভীমের পছন্দের অস্ত্র ছিল মাস, মানে হচ্ছে গোদা। যুধিষ্ঠিরাস চয়েস অফ ওয়েপন ওয়াজ দ্য স্পিয়ার। যুধিষ্ঠিরের বর্ষা ছিল পছন্দের অস্ত্র। স্পিয়ার মানে হচ্ছে বর্ষা। অর্জুনা ওয়াজ ফ্যাসিনেটেড বাই বোজ অ্যান্ড অ্যারোজ। অর্জুন অভ্যস্ত ছিল তীর ধনুকে। দ্য টুইন্স নকুলা অ্যান্ড সহদেবা ওয়ার মোস্ট কমফোর্টেবল উইথ সোয়ার্ডস। যমজ ভাই নকুল এবং সহদেব এদের কোন অস্ত্রতে স্বাচ্ছন্দ্যবোধ ছিল? শর্টস। শর্টস মানে হচ্ছে তরবারি। তাহলে যমজ ভাই নকুল এবং সহদেবের তরবারিতে স্বাচ্ছন্দ্যবোধ ছিল। বোঝা গেল আশা করি সিনটা। এরপর দেখো প্রশ্নগুলো কি বলেছে। রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। নিচের স্টেটমেন্টগুলি যদি ঠিক হয় তাহলে পাশের বক্সে টি লিখবে, আর যদি ভুল হয় তাহলে পাশের বক্সে এফ লিখবে। তাহলে এটা দেখো, সহদেবা লাইকড মাস, এটা কিন্তু ভুল স্টেটমেন্ট, কারণ সহদেব কিসে স্বাচ্ছন্দ্য ছিল? শর্টস অর্থাৎ তরবারিতে। আর এখানে বলেছে গোদাতে, তাহলে স্টেটমেন্টটি কি? নিশ্চয়ই ভুল, তাহলে পাশে হবে এফ। বিয়েরটা দেখো, অর্জুনা লাইকড শর্টস, অর্জুন তরবারি পছন্দ করতেন, এটা কি ঠিক? এটাও ঠিক না, কারণ অর্জুনের অস্ত্র ছিল কি? বোজ অ্যান্ড অ্যারোজ অর্থাৎ তীর ধনুক, তাহলে এটাও হবে ফলস অর্থাৎ এফ। তো সিয়েট দেখো, ভীমা ওয়াজ ফ্যাসিনেটেড বাই অ্যারোজ। ভীম তীরধনুকে অভ্যস্ত ছিল, এটাও ভুল, কারণ ভীমের পছন্দ ছিল কি? মাস, মানে হচ্ছে গোদা, তাহলে এটা হবে ফলস অর্থাৎ এফ। ডিএটা দেখো, অর্জুনা অ্যান্ড ভীমা আর টুইন্স ব্রাদার। অর্জুন এবং ভীম ছিল যমজ ভাই, এটাও ভুল স্টেটমেন্ট, কারণ যমজ ভাই ছিল দেখো এখানে নকুল এবং সহদেব, তাই না? তাহলে এটা হবে এফ। তারপর নেক্সট দেখো, যুধিষ্ঠিরাস চয়েস অফ ওয়েপেন ওয়াজ স্পিয়ার। যুধিষ্ঠিরের পছন্দের অস্ত্র ছিল কি? স্পিয়ার, মানে হচ্ছে বর্ষা। এই স্টেটমেন্টের সঠিক স্টেটমেন্ট, কারণ আমরা পড়ার সময় দেখেছিলাম যে যুধিষ্ঠিরাস চয়েস অফ ওয়েপেন ওয়াজ দ্য স্পিয়ার, মানে যুধিষ্ঠিরের পছন্দের অস্ত্র ছিল স্পিয়ার, তাহলে এটা হবে ট্রু অর্থাৎ টি। ওকে, এরপর দেখো বিয়ে বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এর প্রশ্ন দেখো, হু ফেভার দ্য মাস। মাস গোদা কার পছন্দের ছিল? তাহলে দেখো এর উত্তরটা, দুর্যোধনা অ্যান্ড ভীমা ফেভার্ড দ্য মাস। দুর্যোধন এবং ভীমের পছন্দের অস্ত্র ছিল কি? মাস। এরপর নেক্সট দেখো, হুজ ওয়েপেন ওয়াজ দ্য স্পিয়ার। কার অস্ত্র ছিল বর্ষা? যুধিষ্ঠিরাস ওয়েপেন ওয়াজ দ্য স্পিয়ার। বর্ষা ছিল যুধিষ্ঠিরের অস্ত্র। ওকে, এরপর দেখো সিয়েরটা, হু ওয়াজ ফ্যাসিনেটেড বাই বোস অ্যান্ড অ্যারোজ। কে তীর ধনুকে অভ্যস্ত ছিল? তাহলে দেখো আমরা পড়ার সময় দেখেছিলাম যে অর্জুনের, তাই না? তাহলে এর উত্তরটা হবে দেখো, অর্জুনা ওয়াজ ফ্যাসিনেটেড বাই বোজ অ্যান্ড অ্যারোজ। অর্জুন তীর ধনুকে অভ্যস্ত ছিল। এরপর দেখো নেক্সট ডিএডটা কি বলেছে, নেম দ্য টেক্সট ফ্রম হুইচ দ্য অ্যাবাভ প্যাসেজ ইজ টেকেন। উপরের প্যাসেজটা কোন পড়া থেকে নেওয়া হয়েছে? তাহলে দেখো আমরা প্রথমেই জেনেছিলাম যে দ্য বার্ডস আই থেকে নেওয়া হয়েছে, তাহলে উত্তরটা এরকমভাবে লিখবে, দ্য অ্যাবাভ প্যাসেজ ইজ টেকেন ফ্রম দ্য বার্ডস আই। প্যাসেজটা দ্য বার্ডস আই থেকে নেওয়া হয়েছে। ওকে, এরপর দেখো নেক্সট ইয়ের প্রশ্নটা,
হুজ ওয়েপেন ইজ sword, কার অস্ত্র ছিল তরবারি। দ্য টুইন্স নকুলা অ্যান্ড সহদেবা ওয়ার মোস্ট কমফোর্টেবল উইথ swords, যমজ ভাই নকুল এবং সহদেব তাদের তরবারিতে স্বাচ্ছন্দ্যবোধ ছিল। ওকে, বোঝা গেল। এরপর দেখো আনসিন। আনসিনে কি বলেছে? রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। অনুচ্ছেদ দিয়ে ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। তাহলে দেখো, হোলি ইজ দ্য ফেস্টিভ্যাল অফ কালার্স। হোলি হলো রঙের উৎসব। ইট ওকার্স ইন দ্য সিজন অফ স্প্রিং। এটি বসন্তকালে অনুষ্ঠিত হয়। স্প্রিং মানে হচ্ছে বসন্তকাল। অন দিস ওকেশন ইয়ং পিপল মেক ম্যারিমেন্ট। এই উৎসব উপলক্ষে তরুণ তরুণীরা কি করে? আনন্দ উল্লাসে মেতে ওঠে। কালচারাল প্রোগ্রামস আর অর্গানাইজড টু সেলিব্রেট দিস ফেস্টিভ্যাল। এই উৎসব উদযাপনের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কালচারাল প্রোগ্রামস মানে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। ইয়ং ম্যান অ্যান্ড ওমেন ড্যান্স অ্যান্ড থ্রো কালার্স টু ওয়ান অ্যানাদার। যুবক যুবতীরা কি করে? নাচ করে। অ্যান্ড থ্রো কালার্স টু ওয়ান অ্যানাদার, এবং একে অপরের দিকে রং ছোড়ে। চিলড্রেন এনজয় দিস ফেস্টিভ্যাল ভেরি মাচ। শিশুরা এই উৎসবটিকে খুব আনন্দ করে। দে থ্রো কালার্ড ওয়াটার। তারা রঙিন জল ছোড়ে। অ্যান্ড পাউডার টু ইচ আদার। পাউডার মানে হচ্ছে আবির। ওকে, আবির একে অপরকে মাখিয়ে দেয়। দে টুক আউট মর্নিং প্রসেশনস টু বিগিন দিস ফেস্টিভ্যাল। তারা এই উৎসব শুরু করার জন্য সকালের শোভাযাত্রা বের করে। প্রসেশনস মানে হচ্ছে শোভাযাত্রা। পিপল ইট সুইটস। লোকেরা মিষ্টি খায়। অ্যান্ড গিভ গিফটস টু দেয়ার ফ্রেন্ডস, এবং তাদের বন্ধুদেরকে কি করে? উপহার দেয়। অন দিস ওকেশন, এই উৎসবে দ্য ওয়েদার রিমেন্স ফাইন। আবহাওয়া খুব ভালো থাকে। অ্যান্ড দ্য স্কাই লুকস বিউটিফুল, এবং আকাশ খুব সুন্দর দেখায়। বার্ডস চির্প সুইটলি টু মেক দ্য ফেস্টিভ্যাল এ জয়ফুল ওয়ান। পাখিদের মিষ্টি কলহন উৎসবটিকে আরও আনন্দময় করে তোলে। বোঝা গেল আশা করি আনসিনটা। এরপর দেখো প্রশ্নগুলো কি বলেছে? রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। নিচের স্টেটমেন্টগুলো যদি ঠিক হয় তাহলে পাশের বক্সে টি লিখবে, আর যদি ভুল হয় তাহলে পাশের বক্সে এফ লিখবে। এটা দেখো, হোলি ইজ দ্য ফেস্টিভ্যাল অফ কালার্স। হোলি হলো রঙের উৎসব। এটা সঠিক স্টেটমেন্ট, তাহলে পাশে লিখবে টি। বিয়েটা দেখো, চিলড্রেন এনজয় দ্য ফেস্টিভ্যাল অফ হোলি ভেরি মাচ। হোলি এই উৎসবে শিশুরা অনেক আনন্দ করে। এটাও সঠিক স্টেটমেন্ট, তাহলে পাশে হবে টি। সিটা দেখো, দ্য স্কাই রিমেন্স ক্লাউডি ডিউরিং দ্য ফেস্টিভ্যাল অফ হোলি। হোলি এই উৎসব চলাকালীন আকাশ খুব ক্লাউডি থাকে, অর্থাৎ মেঘাচ্ছন্ন থাকে। এটাকে ঠিক? এটা ঠিক নয়, কারণ তখন আকাশ খুব ভালো থাকে, তাই না? তাহলে এটা হবে ফলস, অর্থাৎ এফ। এরপর বিয়ে বলেছে দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তাহলে এর প্রশ্নটা দেখো, হোয়েন ডাজ দ্য ফেস্টিভ্যাল হোলি টেক প্লেস। হোলি উৎসব কখন অনুষ্ঠিত হয়? তাহলে দেখো এর উত্তরটা, হোলি টেক্স প্লেস ইন দ্য সিজন অফ স্প্রিং। হোলি উৎসব অনুষ্ঠিত হয় বসন্তকালে। ওকে, এরপর দেখো নেক্সট কি বলেছে? হোয়াট ডু দ্য চিলড্রেন ডু টু বিগিন দ্য ফেস্টিভ্যাল। উৎসব শুরু করার জন্য শিশুরা কি করে? দ্য চিলড্রেন টুক আউট মর্নিং প্রসেশনস টু বিগিন দিস ফেস্টিভ্যাল। এই উৎসবটি শুরু করার জন্য তারা সকালের শোভাযাত্রা বের করে। বোঝা গেল? এরপর দেখো নেক্সট, হোয়াট ডু দ্য বার্ডস ডু টু মেক দ্য ফেস্টিভ্যাল এ জয়ফুল ওয়ান। উৎসবটিকে আরও আনন্দময় করে তুলতে পাখিরা কি করে? পাখিরা কি করে? তাহলে দেখো এর উত্তরটা কি হবে? দ্য বার্ডস চিপ সুইটলি টু মেক দ্য ফেস্টিভ্যাল এ জয়ফুল ওয়ান। এই উৎসবটিকে আরও আনন্দময় করার জন্য পাখিরা কি করে? মিষ্টি সুরে গান করে বা মিষ্টি কলহন করে। ওকে, এরপর দেখো নেক্সট প্রশ্ন, হোয়াট ডু দ্য ইয়ং ম্যান অ্যান্ড ওমেন ডু টু সেলিব্রেট দ্য ফেস্টিভ্যাল। উৎসবটি উদযাপনের জন্য যুবক যুবতীরা কি করে?
ইয়ং ম্যান অ্যান্ড ওমেন ড্যান্স অ্যান্ড থ্রো কালার্স টু ওয়ান অ্যানাদার। যুবক যুবতীরা নাচ করে এবং একে অপরের দিকে রং ছুড়ে দেয়। এরপর দেখো সিএ, ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিংস ইন কলাম বি। কলাম এতে কিছু শব্দ দেওয়া আছে এবং কলাম বিতে তার মিনিং ওয়ার্ডগুলো দেওয়া আছে, তাহলে কলাম এর সাথে কলাম বিকে মেলাতে হবে। তাহলে দেখো প্রসেশন, প্রসেশন মানে হচ্ছে মিছিল, তাহলে এটা হবে রেলি, রেলি মানেও মিছিল, তাহলে এর সাথে 2 নম্বরে মিলিয়ে দাও। তারপর বি আছে দেখো বিউটিফুল, বিউটিফুল মানে হচ্ছে সুন্দর, এটা হবে লাভলি, লাভলি মানেও সুন্দর, তাহলে বি এর সাথে একে মিলিয়ে দাও। সি আছে দেখো জয়ফুল, জয়ফুল মানে হচ্ছে আনন্দময়, আর এটা হবে চিয়ারফুল, চিয়ারফুল মানে হচ্ছে প্রফুল্ল, উল্লাস বা আনন্দময় এটাও, তাহলে সি এর সাথে তিনে দাগে মিলিয়ে দাও। ওকে, এরপর দেখো তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। তিনি কি বলেছে ডু অ্যাজ ডাইরেক্টেড। এটা দেখো রিনা ড্যাশ ফর হার এক্সাম, এটা বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম অফ দ্য গিভেন ভার্ভ। ব্রেকেটের মধ্যে যে ভার্ভ রয়েছে সেটাকে শূন্যস্থানে বসিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে পরিণত করতে হবে। তাহলে দেখো এই দুটো আমি খাতাতে ভালো করে দিয়েছি, দেখে নাও। তোমাদেরকে আমি আগেও বুঝিয়েছি যে কোনো সেন্টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে পরিণত করতে গেলে তোমাদেরকে একটা নিয়ম মাথায় রাখতে হবে। সেটা কি, সাবজেক্ট, তারপর থাকবে অ্যামিজার, তারপর থাকবে ভার্ভ, ভার্ভের সঙ্গে আইএনজি যোগ, আর তারপর থাকবে শেষে অবজেক্ট। ওকে, অ্যাম কোথায় বসে, অ্যাম বসে আই এর পরে। ইজ কোথায় বসে, যদি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে সেই ক্ষেত্রে ইজ হবে, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আর বসবে, ভার্ভের সঙ্গে আইএনজি যোগ, তারপর অবজেক্ট। দেখো প্রথমেটা আছে রিনা ড্যাশ, ভার্ব রয়েছে স্টাডি ফর হার এক্সাম। রিনা কি, রিনা হচ্ছে একটা সিঙ্গুলার, তাহলে তার জন্য এখানে হয়েছে ইজ। ভার্ব রয়েছে স্টাডি, স্টাডির সঙ্গে আইএনজি যোগ করতে হবে, হয়েছে কি স্টাডিং, আর ফর হার এক্সাম এটা হচ্ছে অবজেক্ট। ওকে, তাহলে ফাইনাল উত্তর কি দাঁড়ালো, রিনা ইজ স্টাডিং ফর হার এক্সাম। বিয়েটা দেখো দে, দেটা হচ্ছে সাবজেক্ট, কিন্তু দেটা কি, দে মানে তাহারা, মানে অনেকগুলো মানুষকে বোঝাচ্ছে, তাহলে এটা হবে প্লুরাল, তার জন্য এখানে আর হয়েছে। ভার্ব রয়েছে প্লে, ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে, তাহলে কি হবে প্লেয়িং, আর ফুটবল নাও এটা হচ্ছে অবজেক্ট। তাহলে ফাইনাল উত্তর দেখো দে আর প্লেয়িং ফুটবল নাও। ওকে, আশা করি তোমরা ভালো করে বুঝতে পারলে। এরপর দেখো সি দাগেরটা, স্বামী বিবেকানন্দ ওয়াজ বর্ন ড্যাশ 1863। এটা বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শূন্যস্থানে বসাতে হবে। তাহলে আমরা জানি শূন্যস্থানের পরে কোনো তারিখ, কোনো নির্দিষ্ট সময় বা কোনো নির্দিষ্ট বার বা কোনো নির্দিষ্ট সাল যদি থাকে তাহলে তার আগে সবসময় ইন বসে। তাহলে দেখো 1863 কোনো একটা নির্দিষ্ট সাল বোঝাচ্ছে, তার জন্য তার আগে ইন বসেছে, বোঝা গেল। এরপর চারে দেখো রাইট দ্য অপোজিট মিনিংস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিচের যে শব্দগুলো রয়েছে এগুলির মিনিং ওয়ার্ড লিখতে হবে, অর্থাৎ অপোজিট ওয়ার্ড লিখতে হবে। তাহলে এটা দেখো কাইন্ড, কাইন্ড মানে কি দয়ালু, তাহলে এটার অপোজিট ওয়ার্ড কী হবে বা অপোজিট মিনিং কী হবে আনকাইন্ড বা ক্রুয়েল, যে কোনো একটা লিখতে পারো। আনকাইন্ড বা ক্রুয়েল মানে হচ্ছে নিষ্ঠুর, কাইন্ড মানে দয়ালু, আর আনকাইন্ড বা ক্রুয়েল মানে হচ্ছে নিষ্ঠুর। বি আছে দেখো পোর, পোর মানে হচ্ছে গরিব বা দরিদ্র, আর এটার অপোজিট মিনিং হবে রিচ, রিচ মানে হচ্ছে ধনী। এরপর সি আছে দেখো অ্যাডভান্টেজড, অ্যাডভান্টেজড মানে হচ্ছে সুবিধা প্রাপ্ত, মানে যারা সব কিছু সুবিধা পায়। এর অপোজিট মিনিং কী হবে ডিসঅ্যাডভান্টেজড, মানে যারা সুবিধা পায় না সব কিছু, তাই না। এরপর ডিটা দেখো রিমেম্বার, রিমেম্বার মানে হচ্ছে মনে রাখা, আর এটার অপোজিট মিনিং হবে ফরগেট, ফরগেট মানে হচ্ছে ভুলে যাওয়া। এরপর পাশে দেখো fill in the blanks with proper adverbs from the help box given below. There are some extra adverbs. নিচের যে হেল্প বক্স আছে এখানে দেখো অ্যাডভার্ব রয়েছে, এখান থেকে সঠিক অ্যাডভার্বগুলো শূন্যস্থানে বসাতে হবে। তাহলে এটা দেখো উই ওপেন্ড দ্য লিড অফ দ্য বক্স ড্যাশ, এটা হবে উই ওপেন্ড দ্য লিড অফ দ্য বক্স কেয়ারফুলি। বিয়েটা দেখো দ্য ম্যান ওয়াজ ড্যাশ পোর, এটা হবে দ্য ম্যান ওয়াজ ভেরি পোর। নেক্সট দেখো উই শুড ড্যাশ ট্রাই টু হেল্প আদার্স, এটা হবে উই শুড অলওয়েজ ট্রাই টু হেল্প আদার্স, আমাদের সবসময় অন্যদেরকে সাহায্য করা উচিত।
ডিএটা দেখো সোলজার্স ফাইট ড্যাশ ফর দেয়ার কান্ট্রি, এটা হবে সোলজার্স ফাইট ব্রেভলি ফর দেয়ার কান্ট্রি, সৈনিকরা তাদের দেশের জন্য সাহসিকতার সাথে লড়াই করে বা যুদ্ধ করে। বোঝা গেল? এরপর দেখো 6 কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস শূন্যস্থানে বসাতে হবে। তাহলে এটা দেখো হি অলওয়েজ স্পিক্স ড্যাশ ট্রুথ, এটা হবে দ্য ট্রুথ। বিয়েটা দেখো নীলা হ্যাজ সিন ড্যাশ তাজমহল, তাজমহল একটা হচ্ছে প্রপার নাউন, আর ফার্স্ট লেটারটা দেখো ক্যাপিটালে আছে, তার জন্য শূন্যস্থানে হবে দা। সিএটা দেখো মিস্টার সেন ইজ ড্যাশ অনেস্ট ম্যান, এখানে দেখো অনেস্ট উচ্চারণটা হচ্ছে ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হচ্ছে, তাই না? এটার উচ্চারণটা হনেস্ট নয়, অনেস্ট, তাহলে ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হলে শূন্যস্থানে অ্যান বসবে। ডিএটা দেখো অমল ইজ ড্রয়িং ড্যাশ ম্যাপ অফ ইন্ডিয়া, এখানে দেখো ম্যাপ উচ্চারণ করো, কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হচ্ছে, তার জন্য এখানে হয়েছে এ। ইয়েটা দেখো হ্যাভ ইউ সিন ড্যাশ আউল, এটা হবে অ্যান আউল, কারণ হচ্ছে প্রথম লেটারটা ভাওয়েল, আবার ভাওয়েল সাউন্ড দিয়েও শুরু হচ্ছে, তার জন্য এখানে হয়েছে অ্যান। ওকে, এরপর 7টা দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্রেকেটস, বন্ধনীর মধ্য থেকে সঠিক ভাব ফর্মগুলো শূন্যস্থানে বসাতে হবে। তাহলে এটা দেখো লাস্ট সানডে রেবা ড্যাশ ভিজিটেড দ্য জু, গত রবিবারে রেবা চিড়িয়াখানাতে গিয়েছিল মানে কি বোঝাচ্ছে, একটা পাস্টের কোনো ঘটনা বোঝাচ্ছে, অর্থাৎ অতীতের কোনো একটা ঘটনা বোঝাচ্ছে, তাই না? তাহলে আমরা জানি যে কোনো অতীতকালের কোনো ঘটনা বোঝালে তাহলে ভার্বের সঙ্গে ইডি যোগ হয়, তাই না? তাহলে এটা হবে লাস্ট সানডে রেবা ভিজিটেড দ্য জু। বিয়েটা দেখো দে ড্যাশ ড্রিঙ্ক অর ড্র্যাঙ্ক কফি এভরিডে, তারা প্রতিদিন কফি পান করে, এখানে দেখো একটা হ্যাবিচুয়াল অ্যাকশন বোঝাচ্ছে, প্রতিনিয়ত কাজ বোঝাচ্ছে, তার জন্য ভার্বের প্রেজেন্ট ফর্মেই বসবে, তার জন্য এটা হয়েছে দে ড্রিঙ্ক কফি এভরিডে। সিএটা দেখো ফার্মার্স ড্যাশ গ্রো অর গ্রিউ ক্রপস ইন ফিল্ড, এটা দেখো চিরন্ত সত্য, কৃষকরা মাঠে ফসল ফলায়, তার জন্য এটাও হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওকে, ফার্মার্স গ্রো ক্রপস ইন ফিল্ডস। ডিট দেখো উই ড্যাশ গো অর ওয়েন্ট টু স্কুল এভরিডে বাই বাস, এটাও দেখো একটা প্রতিনিয়ত কাজ বোঝাচ্ছে, প্রতিদিন সে বাসে করে বিদ্যালয়ে যায়, তাহলে এটাও হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ গো। ওকে, বোঝা গেল? এরপর দেখো তোমাদের রাইটিং স্কিলে কি দেওয়া আছে, রাইট 10 সেন্টেন্সেস অ্যাবাউট হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিওর সম্পর্কে 10টি বাক্য লিখো। ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস, তুমি নিচের যে পয়েন্টসগুলো দেওয়া আছে এগুলি ব্যবহার করে লিখতে পারো। ওকে, তাহলে দেখো রাইটিং স্কিলের যেটা দেওয়া রয়েছে সেটা আমি তোমাদেরকে ভালো করে লিখিয়ে দিয়েছি, দেখে নাও। সো এই ছিল আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে, ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার।